আমি আজকে চিকেন মালাই কোপ্তা কারি বানানোর জন্য এই দেখো চিকেনটাকে বোনলেস চিকেনটাকে আমি পুরো মিক্সি করে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা ছিল, ধনেপাতাটাকেও এর সাথে মিক্সি করে নিয়েছি। আর এখন আমি এখানে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা পাউরুটি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটা মেখে নিচ্ছি। দেখবেন লবণের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। আর এখানে দিচ্ছি যে গ্রেট করা চিজ, আদা, রসুন সব কিছু গ্রেট করে রেখেছি, সব কিছু একসাথে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি। চিজটা দিলে কি হয়, টেস্টটা ভালো হয়। দেখবেন লবণের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। আর দিয়ে দিলাম একটা ডিম। আমি এখানে এতটা চিকেন দিয়ে আমি রান্নাটা করব না, কিছুটা পরিমাণ চিকেন সরিয়ে নেব, সরিয়ে রাখবো, পরে ভাজা করে খেয়ে নেব ভাতের সাথে। যেটা বলছিলাম, এখানে সুইমিং করতে একটা বাচ্চার প্রত্যেক মাসে খরচা প্রায় $150 মতন লাগে। আমাদের ইন্ডিয়ান টাকা সেটা 16-17 হাজার টাকা মতো প্রায় পড়বে। তো এখানে যেরকম টাকাও নেয়, ডলার নেয়, কিন্তু শেখায় কিন্তু খুব ভালো, সেটা কিন্তু মানতেই হবে। অনেকটা আগিয়ে গেছে। আর আজকের থেকে এই সুইমিংটা শুরু। আর এখানে এরা সব কিছু মজার ছলে করে, স্কুলে ওই ম্যাডামরা যে কোনো জায়গায়, সে তুমি সকালেই যাও যেখানেই যাও, ঠিক আছে। আরও ডিটেলস কিছু বলছি। দেখো এই মাখাটা হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে $150 মানে 12,500 টাকা, 500 টাকার থেকে আরও অনেকটাই বেশি। যাই হোক, টাকা যেরকমই নিক, মানে শেখায় খুব সুন্দর। আর একটা রোতে প্রথম কয়েকদিন 2-3 জন করে করা, তারপর যখন স্টুডেন্ট বাচ্চা থাকে তখন 4 জন করে নেয়। যাই ভালোই শেখায়। এখানে 1 ঘন্টার মতন করে করায়। আর অন্যান্য স্টেটগুলোতে কীরকম জানা নেই আমাদের। সবকটা করবো না, কয়েকটা করবো। আজকে আমাদের বাজার থেকে এসছে একটা বিশাল বড় রুই মাছ, সেটা দেখাবো। এই রান্নাটা আমি করে নিই তারপরে। এখানকার একটা এশিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছে। এই যে এক পাশে আমি উল্টে দিলাম, এই যে দেখো, খুব সুন্দর হয়েছে। খেতে কীরকম হবে জানি না। দেখো এই যে রুই মাছ, কত কেজি এটা ওজন? 2.5-3 কেজি হবে। আচ্ছা, 2.5 কেজি হবে। দেখো আজকে এসছে বাজার থেকে এই মাছটা। এই যে আমার চিকেন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এই বড়াগুলো। এবার এখানে আমি একটু গ্রেভি করে মশলাটা কষিয়ে তারপর একটু এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দিলে টেস্ট হয়। আদা
পেঁয়াজ রসুনের মিষ্টিটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে একটু অরেঞ্জ কালারের ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম টেস্টটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য। আর এখানে এই যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদটা দিলাম না যেহেতু এটা মালাই কোফতা, তাহলে হলুদের কালার বোঝা যাবে দেখে দিলাম না। ওটা একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে টক দই আর কাজু বাদামটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার এই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর টক দইটা দিয়ে দিলাম। এটা আরেকটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। আমি এখানে একটু কাসুরি মেথি দিলাম আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করছি ভালো স্মেল আসার জন্য। সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়াম রাখতে হবে যাতে করে নিচটা লেগে না যায়। গ্রেভিটায় আরেকটু জল লাগবে কিনা বুঝতে পারছি না। কোফতাগুলোর মধ্যে পুরো মিশে গেলে গ্যাসটা অফ করে দেবো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রান্নাটা, আর ব্লগটা ভালো লাগলে। আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, অথবা কোনো কিছু যদি ভুল বলে থাকি, ঠিক আছে। আবার অন্য একটা ব্লগ নিয়ে দেখা করব অন্য একদিন। আজকের ব্লগটা দেখুন। আর যেই গল্পটা শেয়ার করলাম এখানকার বাচ্চাদের সুইমিংয়ের ব্যাপারে, গল্পটা ভালো লাগলে অন্য কারোর কাছে শেয়ার করতে পারেন।